আমি এখানে একটা কভার পেজ অলরেডি তৈরি করে রেখেছি এবং সম্পূর্ণ কাজটাই করেছি এমএস ওয়ার্ডের মাধ্যমে। সো এখন আমি আপনাদেরকে এর পুরো প্রক্রিয়াটা দেখাতে চলেছি যে কীভাবে একটা ফ্রন্ট পেজ অথবা কভার পেজ তৈরি করবেন। তো ফ্রন্ট পেজ বা কভার পেজ তৈরি করার জন্য আমি প্রথমে আরেকটি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে আমি ফেস সেট আপ করে নিব। তো ফেস সেট আপ করার জন্য আমি লেআউটে যাব, সাইজে যাব, সাইজ থেকে A4 রেখে দেব। মার্জিন সেট আপ করবো। মার্জিন সেট আপের জন্য আমি এই যে 0.5 ইঞ্চিস এটা সিলেক্ট করব। তাহলে কার্সর এখানে থেকে 1/2 ইঞ্চি দূরত্ব থেকে লেখা শুরু করবে, উপরে নিচে সব জায়গায় সেম রেশিও মেনটেন করবে। এখন আমি প্রতিষ্ঠানের নাম লিখব। তো প্রতিষ্ঠানের নাম লেখার পূর্বে আমি আবার হোম মেনুতে যাব। এখানে লিখতে পারি এই যে ক্যালিব্রি রাখলেও হয়, অথবা আপনি চাইলে টাইমস নিউ রোমান এটাও রাখতে পারেন। এবং সাইজ যেহেতু প্রতিষ্ঠানের নাম একটু বড় হয়, তো আমি এখানে দিব 48। এবার আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে ওয়ার্ড আর্টে যাব। ওয়ার্ড আর্ট থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করব। তো আমি প্রথম স্টাইলটাই সিলেক্ট করলাম, ব্ল্যাক। তো ইউর টেক্সট হেয়ার, এখানে আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখব। এখানে আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম লিখব। তো আমি ধরুন লিখলাম ইসমানী পাবলিক স্কুল, চিটাগাং। তো আমি লেখাগুলোকে একটু বোল্ড বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর এখন আমরা যাব টেক্সট ইফেক্ট। এখান থেকে একদম নিচে ট্রান্সফর্মে আসার পর এখানে দেখতে পারবেন প্রথম একটা অপশন রয়েছে ফলো প্যাথ আর্ক। আমরা এই ফলো প্যাথে প্রথম আর্ক অপশনে ক্লিক করব। তাহলে এটা কিছুটা রাউন্ডিক্যাল শেপ নেবে। এখন যদি আমরা এখান থেকে টেনে ধরে নিচে নামাই তাহলে আর একটু গোলাকার হবে। বাস এইটুকুই রাখলাম। এখন আমি স্কুলের লোগো সেট করব, ইসমানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লোগো। তো এর জন্য আমি ইনসার্টে যাব, পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর এটাকে প্রথমে র্যাপ টেক্সট করে নেব। আচ্ছা, এখান থেকে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে র্যাপ টেক্সটে যাবেন, ইন ফ্রন্ট অফ টেক্সটে যাবেন। তাহলে এখন আপনি এটা ইচ্ছা মতো সেট করতে পারবেন। টাইমস নিউ রোমান রাখবো। এখান থেকে এটা করে দিব 14। এখানে আমি লিখতে পারি সেশন অথবা সেমিস্টার। আমরা যেমন ড্যাশ দিই লম্বা করে, ওরকম একটা ড্যাশ দিব। তো ড্যাশ দেওয়ার জন্য প্রথমে আমি এই আন্ডারলাইন অপশনে ক্লিক করব। আন্ডারলাইনে ক্লিক করার পর কন্ট্রোল প্লাস শিফট দুটো একসাথে চেপে ধরবো, তারপর স্পেস বাটন ধরে টান দিব। মোটামুটি এতটুকু থাকলে হচ্ছে। তারপর পরবর্তী লেখার আগে আমাকে অবশ্যই এই আন্ডারলাইনকে রিমুভ করে নিতে হবে। তো সেশনস বা সেমিস্টারের পর আমি লিখব সাবজেক্ট। তারপর আবার আন্ডারলাইন। নেক্সট হচ্ছে প্রেজেন্টেড টু, তারপর আন্ডারলাইন এগেইন। প্রেজেন্টেড বাই। প্রত্যেকটা লেখাকেও বোল্ড করা যায়।
সিম্পলি বোল্ড বাটন প্রেস করলেই হয়ে গেল। এখন আমি আরও কিছু লেখা লিখবো, যার জন্য আমি একটা শেপের মাধ্যমে লিখতে যাচ্ছি। সো আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর শেপসে যাব। শেপসে যাওয়ার পর এখান থেকে এই বেসিক শেপসের এখানে প্রথমে দেখতে পারবেন যে টেক্সট বক্স। আমি টেক্সট বক্সটা নিব, র্যাপ টেক্সট করে নিব ইন ফ্রন্ট অফ টেক্সট। তো এখন চাইলে আমি কিছুটা নাড়াতে চাড়াতে পারবো। তো একটু নিচে নামিয়ে নিলাম, একটু নিচে আছে। এখন এখানে লিখবো স্টুডেন্ট নেম, এন্টার। স্টুডেন্ট নেম লেখার পর এরকম ডট 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 দিয়ে যাব। এন্টার। ক্লাস অথবা ইয়ার, ডট ডট ডট, এন্টার। রোল নাম্বার, রোল নাম্বারের পর লিখব রেজিস্ট্রেশন নাম্বার। তো টেক্সট বক্সের লেখাগুলো তো বোল্ড করে নিলাম। এখন নিচে যাব, নিচে এসে এখানে লিখব ডেট। চাইলে এটাকেও ডেট বোল্ড করে রাখতে পারেন। তারপর ডট ডট ডট, ব্যাক স্পেস দিয়ে একটু দূরে সরে আসবেন। তো একটু দূরে সরে আসার পর এখানে লিখবেন, এখানেও কিছু ডট 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 দিয়ে রাখবেন। তারপর নিচে নামান, নিচে নেমে আবার স্পেস বাটন চেপে ধরে আবার এই ডট ডটের নিচে যান, এখানে লিখুন সিগনেচার। তো মোটামুটি ফ্রন্ট পেজ তৈরি করা শেষ। ফ্রন্ট পেজ তৈরি করার কাজ শেষ। এখন আমরা একটা ফেস বর্ডার দিব। ফেস বর্ডার দেওয়ার জন্য আমি যাব ডিজাইনে। ডিজাইন থেকে একদম শেষ দিকে দেখতে পাচ্ছেন যে ফেস বর্ডার। এখানে এসে বিভিন্ন রকম বক্স দিতে পারবেন। তো আমি এই বক্সটা সিলেক্ট করলাম আর কাস্টম ওয়াইড রাখলাম 3। এখন যদি আমি ওকে বাটন প্রেস করি তাহলে এরকম একটা বর্ডার চলে আসবে। দেখতে পাচ্ছেন বর্ডার চলে আসছে। তো চাইলে বর্ডারে কালার দেওয়া যায়, যার জন্য আবার ফেস বর্ডারে যাব। ফেস বর্ডার কালার অপশন দেখেন অটোমেটিক দেওয়া আছে। আমরা এটাকে আমাদের পছন্দ মতো আমি পার্পল কালার দিলাম। তাহলে ফেস বর্ডারও হয়ে গেল। এখন আমি পুরো ফেস কালার চেঞ্জ করে দিতে চাচ্ছি,
যার জন্য আমি এখানে এই ফেস বর্ডারের পাশেই ফেস কালার অপশনটা রয়েছে। তো এখানে ফেস কালার আপনি চাইলে অনেক কিছু ট্রাই করতে পারেন। অরেঞ্জ, ব্ল্যাক, ব্লু, গ্রে কালার, তারপরে অথবা আপনি যদি কোনো কালার দিতে না চান তাহলে নো কালারে সিলেক্ট করলে হয়ে যাবে। আচ্ছা, আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, একটা অরেঞ্জ কালার সিলেক্ট করলাম। ওকে, অরেঞ্জ। এখন দেখতে পাচ্ছেন যে আমার এই শেপটা কিন্তু কালার হয় নাই। তো এটার জন্য আমি শেপ টেক্সট বক্সটাকে সিলেক্ট করে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর শেপ ফিলে যাব। শেপ ফিলে যাওয়ার পর চাইলে আপনি সেম কালার রাখতে পারেন অথবা একটু ডিফারেন্টও রাখতে পারেন। ইটস আপ টু ইউ। আমি একই রকম রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফেস কালার করা শেষ। এর মধ্য দিয়ে পুরো ফেস ফ্রন্ট ফেস ক্রিয়েশনের কাজ শেষ হলো। আমরা যদি একটু জুম আউট করি, পুরো ফ্রন্ট ফেস কভার ফেস নির্মাণ করা শেষ। সো টিউটোরিয়ালটা এখানেই শেষ করলাম। আশা করি এই টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। তারপরেও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কোথাও বুঝতে না পারেন, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।